প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ইউনিক রেসিপি দেখাবো, ফোড়ন দিয়ে গরুর মাংস রান্না করা। শুধু গরুর মাংস কেন, এটা যে কোনো মাংসতেই আপনারা এটা করতে পারেন। তবে আজকে আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। এটাকে আমি প্রথমেই ম্যারিনেট করে নেব। তো আমি ম্যারিনেট করার সাথে সাথে মশলাগুলো পরিমাণও আপনাদেরকে বলে দিচ্ছি। একটা হাঁড়িতে আমি মাংসগুলোকে ঢেলে দিলাম। যেহেতু এখানে 1 কেজি মাংস, তাই আমি 1 টেবিল চামচ আদা বাটা দিব। 3টে তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দারচিনি টুকরো 4টি, এলাচ থেতলানো এলাচ 4টি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি মাংসের জন্য 4টি পেঁয়াজ নিয়েছিলাম, তার অর্ধেকটা আমি এটার সঙ্গে মিশিয়ে ফেলবো। আর আস্ত রসুনের কোয়া দিয়েছি 1 চামচ, আর হাফ চামচ হলুদ, মানে আমি 1.5 চা চামচ হলুদ দিয়েছি, হলুদের গুঁড়া। 2.5 চা চামচ আমি মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর হাফ চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা আমি পরেও ব্যবহার করব। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। একটু সরিষার তেল দিয়ে আমি এটাকে মাখাবো। প্রায় 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। দিয়ে এই মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিব হাত দিয়ে। কেউ চাইলে আপনারা ঘন্টাখানেক ম্যারিনেট করে এইভাবে রেখে দিতে পারেন। মশলাগুলোকে একটু কষলে মাংসের মধ্যে লাগিয়ে দিবেন, তাহলে পুরো মাংসটাতেই সুন্দর মশলাটা বসে যাবে। যেহেতু আমি 1 কেজি মাংস নিয়েছি, তাই মেন ফোড়ন হচ্ছে মৌরি, বা যেটাকে আমরা গমরি বলি, আর হাফ চামচ নিয়েছি মেথি। আর কেউ চাইলে অপশনাল, কারো কাছে যদি থাকে, কাবাব চিনি 5-6টি নিয়েছি, কেউ এটা অপশনাল। আর এখানে নিয়েছি 4-5টা গোলমরিচ। 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি এতে মেথিগুলো দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব মৌরি, তারপর 4-5টি কাবাব চিনি, এটা কিন্তু অপশনাল, আমি আবারও বলছি, আর গোলমরিচ। কিন্তু মেন ফোড়নটাই হচ্ছে আপনার মেথি আর মৌরি। এটা একটু ভাজা ভাজা হয়ে এলে আমি যে অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখেছিলাম এটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হলে, মানে ভাজা ভাজা হলেই আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। মাংসটাকে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। এই যে এখন আমি এটাকে ঢেলে দিচ্ছি। এই বাটি ধুয়ে আমি একটু সামান্য পানি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে আমি লো করে মাংসটাকে আমি কষিয়ে নেব অনেকটা সময় ধরে। এই ফোড়নটা দিলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন, ভীষণ ভালো গন্ধ হয় এবং মাংসটা খেতেও খুব টেস্ট হয়। আমি তো গরুর মাংস নিয়েছি, আপনারা যে কোনো মাংস দিয়ে ওটা করতে পারেন। আমি ঢেকে রেখে দিব। মাঝে এসে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে, আর যদি পানির প্রয়োজন, এমনিতেই মাংস থেকে পানি উঠে, যদি পানির প্রয়োজন পড়ে তাহলে খুব সামান্য পানি দিয়ে সেটাকে আমি সেদ্ধ করব। এটা আমি ঢেকে দিলাম। প্রায় ঘন্টাখানেক পর মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি মাঝে একবার এসে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম এবং সামান্য পানিও দিয়ে দিয়েছিলাম। এরকম অবস্থাতেই আমি এটাকে নামিয়ে নিব। তার আগে আমি এখানে 4 চামচের একটু জিরে গুঁড়া ছড়িয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়ে একটা বলক তুলেই নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাংসের রঙটি কত সুন্দর দেখাচ্ছে। এটা ফোড়ন দিয়ে করাতে মাংসের স্বাদে গন্ধে অন্যরকম একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। তৈরি হয়ে গেল আমার মজাদার ফোড়নের গরুর মাংস। এটা আপনারা ভাত, রুটি ও পোলাওয়ের সাথেও খেতে পারেন। মুরগি অথবা খাসির মাংস আপনারা এই প্রসেসে করতে পারেন। তো আজকে এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।